আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের আয়তন হচ্ছে আপনার 23,900 কিলোমিটার বর্গ কিলোমিটারের উপরে। আর অপরদিকে ঢাকা উত্তর এবং দক্ষিণের সিটি কর্পোরেশন আয়তন হচ্ছে 23,000 অল্প কিছু 123 বা এরকম। এই গাজীপুর সিটি কর্পোরেশনকে ভেঙে এখন 2টি আসন করা হচ্ছে নাগরিক সুবিধা দেওয়ার জন্য। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যেই আদালতে এই রায়টি দেওয়া হয়েছে সেই আদালতের বিচারক ঝিনাইদহ যশোর এলাকার একজন বিশেষ ধর্মাবলম্বী, বিশেষ ধর্মের বা গোত্রের লোক, তিনি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এই আসনটিকে আবার পুনরায় এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য দেওয়া হয়েছে। আমাদের গাজীপুর 6 আসনে 5.5 লক্ষ ভোটার ছিল। নাগরিক সুবিধা দেওয়ার জন্য টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম এবং গাছা পুবালের আংশিক এই অংশটিকে আমরা পুনরায় গাজীপুরের 6 আসনের নাগরিকদের দাবির পরিপ্রেক্ষিতে আজকে এখানে মানববন্ধনে আমরা সমবেত হয়েছি। আমাদের এই আসনের দাবি হচ্ছে, সর্বস্তরের জনগণের দাবি হচ্ছে এই আসনটিকে পুনরায় আবার আগের স্থানে ফিরিয়ে এনে নাগরিক সেবা, তার নাগরিকদের যে ন্যায্য অধিকার তা ফিরিয়ে দেওয়া হোক। নাগরিক সুবিধার জন্য আবার তার জন্য পুনর্বহাল করা হয়। ধন্যবাদ। সকলেই জানেন যে একটি অবৈধ রায়ের মাধ্যমে গাজীপুর 6 যে নবগঠিত আসনটিতে হয়েছিল সেটি বাতিল করা হয়েছে, যেটার এখতিয়ার নেই। কারণ নির্বাচন কমিশনের যে আইন এবং সংবিধান রয়েছে সেখানে স্পষ্ট বলা আছে সীমানা নির্ধারণের পরে কোনো ব্যক্তি বা কেউ মামলা করতে পারবে না। সুতরাং আমরা জেনেছি যে আওয়ামী ফ্যাসিস্টের প্রেতাত্মা রয়েছে এখনো, তারা এই অবৈধ রায় দিয়েছে। আমরা আমাদের গাজীপুর 6 আসনটি আমরা পুনরায় ফেরত চাচ্ছি। কারণ আপনারা জানেন যে এটি গাজীপুর 2-এ প্রায় 10 লক্ষ ভোটার রয়েছে, যেটা কোনোভাবেই সম্ভব না একটি আসনের জন্য এবং একজন প্রার্থীর জন্য। আমাদের মোট 30 লক্ষ ভোটার রয়েছে গাজীপুরে। সেই আনুপাতিক হারে আমাদের একটি নতুন আমরা আসন পাই 2টি, সেখানে আমাদেরকে নতুন একটি আসন দেওয়া হয়েছিল যেটা বাতিল করা হয়েছে। আমরা আমাদের প্রাণের দাবি, গাজীপুরবাসীর দাবি যে 6 আসনটি যেন পুনরায় আমাদেরকে ফেরত দেওয়া হয়। এই দাবিতেই আমাদের আজকের এই অবস্থান। আজকে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হয়েছে। সেই আপিলের রায় কি হয় সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব। যদি রায় দেওয়া হয়, যদি সেটা বহাল রাখা হয়, তাহলে আমাদের লাগাতার কর্মসূচি চলবে ইনশাআল্লাহ।